রোজা চলতেছে, সামনে ঈদ, তাই ঈদের জন্য ভিউয়ার্সদের জন্য নিয়ে আসলাম আমার সিগনেচার একটি পণ্য লাচ্ছা সেমাই। আর এই সেমাই দিয়ে অনেক কিছুই ডেজার্ট করা যাবে ঈদে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের সেমাই রেসিপি। আজকে আমি যতটুকু সেমাই করব তার জন্য আমার লাগবে 2 কাপ ময়দা। আর এখানে আমি এই যে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে কিন্তু আর কোনো কিছুই দিব না, না লবণ না চিনি। আমি জাস্ট এইখানে একটা রুটির যেরকম ডো করে সেভাবে আমি রুম টেম্পারেচারের নর্মাল পানি নিয়ে নিয়েছি। আর এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো করে নিব। পানি কিন্তু একবারে দেওয়া যাবে না, পানি একবারে দিলে ডোটা হয়তো নরম হয়ে যাবে। তার জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে করে একটা ডো করে নিলাম। একটা ডো থেকে আমি 4টা লেচি কেটে নিলাম। এখন আমি এগুলোকে এক সাইড করে রেখে এদিকে আমি একটা মিশ্রণ বানিয়ে নিব। এখানে নিয়ে নিলাম 1/3 কাপ ঘি, আর দিব আমি 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যেন একবারে পিওর যে তেল ওইটা হয়, যেন কোনো পাম অয়েল না হয়। নিয়ে নিলাম আমি এখানে 1.25 কাপের মতো কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার কিন্তু মাস্ট বি লাগবে, এখানে কিন্তু ময়দা দিয়ে কোনো রকমই মিশ্রণটি করা যাবে না। এখন আমি ঘি, তেলের আর গিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ভালো করে আমি মিক্সড করে নিব। তো এই যে আমি মিক্স করে নিলাম, দেখুন যে ঘনত্বটা কেমন আসছে, এই যে ঠিক এতটুকু। এদিকে আমি যে লেচিগুলো কেটে নিয়েছিলাম সেই লেচিগুলোকে আমি আবারও সামান্য ময়দা দিয়ে হাতে ভালো করে ডোলে ডোলে মথে নিব। আর খুব সফট একটা ডো হবে, আর এই ডোয়ে যত সফট হবে ততই কিন্তু সেমাইটা বানাতে সুবিধা হবে। আমি ডোটাকে মথে এই যে একটা ডোনাটের মতন শেপ দিয়ে নিলাম। এইভাবে করে আমি ওই মিশ্রণের ভিতরে রেখে দিব। আমি যে 4টা ডো লেচি কেটে নিয়েছি, 4টা আমি এইভাবে ডোনাটের মতন শেপ দিয়ে আমি এই মিশ্রণের ভিতর দিয়ে দিব। এখন আমি মিশ্রণটি আমি চামচ দিয়ে দিয়ে উপরে আর কি কভার করে দিব। আর এইটা প্রায় 20 মিনিটের মতন কভার করে রাখতে হবে, যাতে নরম সফট হয়ে যায়। এই যে আমি যেভাবে করছি, যারা করতে চান ঠিক আমার রেসিপি অনুযায়ী আপনারা করলে অবশ্যই একটা ভালো ফলাফল পাবেন। 20 মিনিট পরে আমি এই যে কিভাবে করতেছি সেমাইটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। এই যে হাতে, শুধু হাতের খেলা, হাতে যত আর কি পেঁয়াজ দিতে পারবেন ততই আর কি সেমাইয়ের শেপটা চলে আসবে। এই যে আমি এক একটা করে আবারও সেই মিশ্রণের ভিতরে রেখে দিলাম। তো এইভাবে যতক্ষণ নরম থাকবে ততক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে করে যত পেঁয়াজ দেওয়া যায় এরকম পেঁয়াজ দিয়ে দিয়ে আবারও এই মিশ্রণের ভিতর রেখে দিতে হবে। তো এইভাবে আমি 4টা ডো আর কি এই হাতে পেঁয়াজ দিয়ে দিয়ে আমি আবারও রেখে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আবারও আমি কিভাবে করি একটু দেখে নিই। তখন এটা সফট নরম থাকবে, যতক্ষণ পেঁয়াজ দেওয়া যায় ততক্ষণ পেঁয়াজ দিতেই হবে। আর তখনই আস্তে আস্তে হাতে সেমাইয়ের শেপটা চলে আসবে। এই যে দেখুন কতটা শেপ চলে আসছে। এইভাবে আমি মিনিমাম 15 থেকে 16 বার আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো এই যে দেখুন কিভাবে এই যে সেমাই শেপটা চলে আসছে। কিন্তু প্রচুর একটু কষ্ট হবে, ভালো জিনিস পেতে হলে অবশ্যই একটু পরিশ্রম করতে হয়। তাই এই যে এভাবে করতে করতে আমার কিন্তু এই যে সেমাই শেপ চলে আসছে, সেমাইটা হয়ে গেছে। আমি এখন এটাকে ভেজে নিব। এদিকে আমি একটা ফ্রাই প্যান আগেই চুলায় তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। আর এই অবস্থায় কিন্তু চুলার জাল একবারে ফুল আছে থাকতে হবে। আর সেমাইটা দেওয়ার পরে আমি একটা কাঁটা চামচ দিয়ে নিচের থেকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিব, যাতে নিচেরটা লেগে না যায়, একবারে সেমাইটা যেন ঝরঝরা হয়ে যায় তার জন্য। এখন আমি প্রথম পাশটা উল্টিয়ে আমি দিয়ে দিব দ্বিতীয় পাশটা। এই যে উপরের পাশটা কিন্তু আমার ক্রিস্পি হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় পাশটাও এইভাবে একটু ভালো করে ভেজে নিই। এইভাবে আমি কিন্তু সেমাইগুলোকে সব ভেজে নিলাম। এই যে দেখুন কত সুন্দরভাবে আমার কিন্তু হাতে তৈরি লাচ্ছা সেমাই হয়ে গেছে, ঘিয়ে ভাজা। আর বাজারে কিন্তু অস্বাস্থ্যকর সেমাই পাওয়া যায়, তাই আমরা অস্বাস্থ্যকর জিনিসকে ত্যাগ করি, ঘরে বসেই আমরা সুন্দর হোমমেড জিনিসগুলো খেতে পারি এইভাবে। তো বন্ধুরা, আমার সেমাইয়ের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন। আমার ভিউয়ার্সরা যাতে ঘরে বসে ঈদের সময় স্বাস্থ্যসম্মত সেমাই খেতে পারে, তার জন্য আমার দেওয়া আজকের এই গিফটটা ভিউয়ার্সদের জন্য। বন্ধুরা, আপনারা যারা নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে চান, ভালোবেসে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আর বন্ধুরা, একবার হলেও কিন্তু ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।